1909 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা নির্মাণ করেছিলেন নেতাজি ভবন। দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে এলগিন রোডে অবস্থিত এই ভবন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এই ভবনটিকে স্মারক ভবন ও গবেষণা কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিল। এই কেন্দ্রে নেতাজি সম্পর্কিত যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যাবে। সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষ চন্দ্র বসু। তার পিতা ছিলেন জানকীনাথ বসু। 1909 সালে তিনি কলকাতার এলগিন রোডে নির্মাণ করেছিলেন একটি বাড়ি। নেতাজি ভবন নামে খ্যাত সেই বাড়িতে বহু বছর বসবাস করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। স্বাধীনতা সংগ্রামের বহু রণকৌশল তার সেই ভবনে তৈরি করেছিলেন তিনি। বর্তমানে নেতাজি ভবনকে একটি গবেষণা কেন্দ্র ও স্মারক ভবন হিসেবে স্বীকৃতি দিল পশ্চিমবঙ্গ সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা করা হয় এই ভবনে। পাশাপাশি একটি জাদুঘর, মহাফেজ খান এবং একটি গ্রন্থাগারও রয়েছে। এই ভবনটির মালিকানা নেতাজি রিসার্চ ব্যুরোর নেতৃত্বাধীন, অর্থাৎ সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বসুর পুত্র সুগত বসু ও তার মা কৃষ্ণা বসু নেতাজি রিসার্চ ব্যুরো পরিচালনা করেন। দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে এলগিন রোড তথা লালা লাজপত রায় রোডের মেট্রো স্টেশনটির নামও এই ভবনের নামানুসারে নেতাজি ভবন মেট্রো স্টেশন রাখা হয়েছে। 1941 সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহবন্দী থাকার সময় সুভাষচন্দ্র বসু এই নেতাজি ভবন থেকে বার্লিনে পালিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোহনদাস করমচাঁদ গান্ধী ও জওহরলাল নেহেরু এলগিন রোডে অবস্থিত নেতাজি ভবন পরিদর্শনে এসেছিলেন। 2007 সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও এই ভবন পরিদর্শন করেছিলেন। 1957 সালে নেতাজি ভবনের জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই জাদুঘরে কিংবদন্তি নেতা সুভাষ চন্দ্রের পায়ের ছাপ রাখা আছে। নেতাজির শয়নকক্ষ এবং গ্রন্থাগার এখনও পুরনো অবস্থায় অধিষ্ঠিত রয়েছে। এই ভবন পরিদর্শন করলে স্বাধীনতা সংগ্রামী তথা জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর যাবতীয় সমস্ত তথ্য সম্বন্ধে জানা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।